আপনার যে সমস্যাটা হয়েছে আপনার দাদির, সেটা হচ্ছে যে পিএলআইডি, কোমরের যে আমাদের হাড়গুলো আছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমাদের স্পাইনে 5টা হাড় থাকে, L5, L4, L3, L2, L1। এর মধ্যে আপনার দাদির যেটা হয়েছে সেটা হচ্ছে যে L3, L4 এবং L4, L5 এর মাঝখানে যে ডিস্কটা আছে, এই ডিস্কটা ওনার ফেটে গেছে, ফেটে যে নার্ভের মধ্যে চাপ পেয়েছে। বুঝতে পেরেছেন? আমি যদি আপনাকে দেখাই, আপনার যে ইলিয়ামটা আছে, এই ইলিয়ামটা চেঞ্জ হয়ে গেছে, যে জায়গায় থাকার কথা দেখুন সেই জায়গা থেকে শিফটেড হয়েছে, এক সাইডে হয়েছে। এটা হচ্ছে স্পাইন, এটা ভার্টিব্রা। ভার্টিব্রার দুইটা স্পাইনাস প্রসেস থাকে, একটা ট্রান্সভার্স প্রসেস থাকে দুইটা, একটা স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেস থাকে দুইটা, একটা থাকে স্পাইনাস প্রসেস। তো স্পাইনাস প্রসেস থেকে ট্রান্সভার্স প্রসেস দুইটা সমান থাকবে, কিন্তু এখানে যদি আমরা দেখি এক সাইডে দেখুন বেশি স্পেস আছে, এক সাইডে কম স্পেস আছে, রাইট? জি। আচ্ছা, তার মানে এটা কিন্তু চেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে আমি কি বলেছি, ডিস্ক তখনই ফেটে যাবে যখন উপরের হাড় অথবা নিচের হাড়ের কোনো একটা পজিশনাল ফল্ট হবে। বুঝতে পেরেছেন? যেখানে হাড় আছে, এই হাড়ের দুই হাড়ের মাঝখানে যে ডিস্কটা আছে, ডিস্কটার কাজ কি? সামনে পিছনে ডানে বামে রোটেট করতে সহায়তা করা। তো ডিস্কটা আপনার তখনই ফেটে যাবে যখন উপরের হাড় অথবা নিচের হাড়ের কোনো একটা পজিশনাল ফল্ট হবে। পজিশনাল ফল্টটা হলে কি হবে, যে ডিস্কটা প্রেশার পাচ্ছে, এই অবস্থায় ডিস্কটা ফেটে যাচ্ছে। এবং এখানে সাইটিক নার্ভ আছে, সাইটিক নার্ভে যখন চাপ পাচ্ছে তখন পেইনটা এখান থেকে পায়ের দিকে যাচ্ছে, এবং ওই হাঁটলে যেটা বলতেছেন আর কি, পা ঝিলিক দিয়ে আসতেছে, যে গরম হচ্ছে, তারপরে ঝিঝি অবশ লাগতেছে, মাঝে মাঝে পা আমি পাই না। আমাকে যে ভিডিওটা দেখাইলেন আপনি, আপনার দাদি হাঁটতে পারতেছে না, ঠিক এটা এই কারণেই কিন্তু হয়েছে। আচ্ছা, এখন আপনার কোশ্চেন হতে পারে যে আপনারা কাইরোপ্র্যাকটিক অস্টিওপ্যাথি চিকিৎসায় আসলে কী করেন? আমরা কাইরোপ্র্যাকটিক অস্টিওপ্যাথি চিকিৎসা, স্পাইনের মধ্যে কোনো হাড়ের যদি পজিশনাল ফল্ট হয়, যেই জায়গায় থাকার কথা সেই জায়গা থেকে সরে যায় অথবা সাবলেক্সেশন হয়, রিঅ্যালিগমেন্ট করতে পারি। তো রিঅ্যালিগমেন্ট করে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে দুই হাড়ের যে মাঝখানে ডিস্কটা আছে, ডিস্কটা যে ফেটে গেছে, হাড়ের পজিশন কারেকশন হয়ে গেলে ডিস্কটা পূর্বের অবস্থায় আসার মতো একটা পরিবেশ পায় এবং এটা ধীরে ধীরে রিজেনারেট করে। আপনি আরেকটা কোশ্চেন করেছিলেন আমাকে, সেই প্রথমে করেছিলেন যে ডিস্কটা তো রিজেনারেট হবেই এবং আপনারা হাড়ের পজিশনগুলো কারেকশন করবেন, কিন্তু আমার রুগী কতদিনের মধ্যে ভালো হবে, রাইট? জি। আচ্ছা, দেখুন, রুগী ভালো হওয়া একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে আপনার ডিস্ক রিজেনারেট হওয়া। আচ্ছা, যখন আমরা কাইরোপ্র্যাকটিক অস্টিওপ্যাথি ম্যানিপুলেশন করব, তখন রুগীর যে সাইন সিমটমগুলো আছে, যেমন ব্যথা আছে, পা ঝিঝি অবশ লাগে, রক টেনে ধরতেছে, কোমর থেকে পা ব্যথা যেটা পায়ের দিকে আসতো, এগুলো রুগীর কমে যাবে। কিন্তু এর পাশাপাশি যেটা বলেছেন যে ডিস্কটার কতটুকু ইমপ্রুভমেন্ট হবে বা ডিস্কটা কীভাবে রিকভার করবে, কারণ ডিস্ক তখনই রিকভার করবে যখন পেশেন্টের হবে। আরেকটা হচ্ছে যে বডির ইমিউনিটি কীরকম আছে, বিশেষ করে ভিটামিন ডি কেমন আছে ওনার, ভিটামিন বি কেমন আছে, ক্যালসিয়াম কেমন আছে, ম্যাগনেসিয়াম কেমন আছে ওনার বডিতে, আয়রন প্রোফাইল কেমন আছে, এগুলো সব দেখে যদি কোনো ডিফিসিয়েন্সি থাকে সেই অনুযায়ী ওনাকে সাপ্লিমেন্ট দিতে হবে। আর যদি মনে হয় যে না ওনার ডিফিসিয়েন্সি নেই, তা ইনসাফিসিয়েন্সি আছে, তাহলে সেই অনুযায়ী ওনার খাবারগুলো বন্ধ করে দিতে হবে। বুঝতে পারছি আমি? আচ্ছা, এখন যদি আপনি কাইরোপ্র্যাকটিক চিকিৎসা করেন, আমাকে এই কোশ্চেনটা বেশিরভাগ পেশেন্টই করে আপনার মতো, সেটা হচ্ছে যে একটা পেশেন্টের এই আমি রিপোর্ট পাঠাইলাম আপনাকে, যে এই রিপোর্ট পাঠানোর পর আমার কতদিন সেশন লাগবে বা কয়টা সেশন লাগবে, কত খরচ হবে। এইটা এইভাবে হয় না। এই কারণে এইভাবে হয় না, কারণ রিপোর্টে আছে আপনার, আমি যে পেশেন্টটা সম্পর্কে কথা বললাম আপনার সঙ্গে একটু আগে, তো ওনারও সেম একই ছিল যে আমি আমার রিপোর্ট পাঠিয়েছি, আপনি দেখেন কয়টা সেশন লাগবে। আসলে আমরা যারা কাইরোপ্র্যাকটিক প্র্যাকটিস করি, আমরা শুধু বডির ওই এমআরআই এ যে ফিল্মের রিপোর্ট, যে রিপোর্ট এইটার উপর ডিপেন্ড করি না। আমরা এমআরআই ফিল্মগুলো দেখতে চাই, এক্সরে ফিল্মগুলো দেখতে চাই, এগুলো আমরা মেজারমেন্ট করি, আমরা অ্যানালাইসিস করি, তাহলে বোঝা যায় যে একটা ডিস্ক কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ডিস্কটুকু আবার রিজেনারেট করবে কিনা, এবং হাড়ের যে পজিশনগুলো যেগুলো আমি আপনাকে বুঝিয়ে দিলাম, মার্কিং করে দিলাম, এগুলো কিন্তু অন্য কেউ করে দিবে না আপনাকে, অন্য কোনো থেরাপিস্ট করে দিবে না, অন্য কোনো ডক্টর করে দিবে না, শুধু এগুলো আমরাই করি। এই কারণেই করি যে আমরা মেজারমেন্ট করে কতটুকু কম বেশি হয়েছে হাড়ের পজিশনাল ফল্ট, এগুলো আমরা কারেকশন করি। তো এই মেজারমেন্টগুলো যেটা আমরা দেখেছি
যে ওনার ইলিয়াম চেঞ্জ হয়েছে, হাড়ের পজিশন চেঞ্জ হয়ে গেছে, সাথে লিস্থেসিস হয়েছে, ওই যে L5টা যে জায়গায় থাকার কথা সেই জায়গা থেকে যে হাড়টা ওনার পিছনে চলে আসছে, সেটাও কিন্তু আমরা এইটা ছাড়া বুঝতে পারতাম না। এটা কিন্তু শুধু এক্সরে এমআরআই ছাড়া শুধু রিপোর্ট দিয়ে বোঝা যেত না। এই জন্য আমরা এক্সরেটাকে বেশি প্রাধান্য দিই, এমআরআইটাকে বেশি প্রাধান্য দিই। এটা হলে খুব ভালো বোঝা যায়। এবং এই অ্যানালাইসিস এবং ফিজিক্যাল অ্যাসেসমেন্টের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্তগুলো নেই যে ওই রুগীটা ভালো হতে কতদিন লাগবে, 5টা সেশনে এটা ভালো হবে, না 10টা সেশন লাগবে, না 12টা সেশন লাগবে, না প্রবাসী ভাইরা আছে যারা দেশের বাইরে থেকে আসে, এই 4-5টা সেশন নিয়ে ওরা ভালো আছে। আপনি সিদ্ধান্ত নিয়ে যেটা ভালো হয় আপনি সেটাই করবেন। আসসালামু আলাইকুম।